একদম মিহি করে বাটবে। হ্যাঁ বলছি মিহি করে বেটে এই বাটির মধ্যেই আমি তাহলে রেখে দিলাম। সুন্দর করে রাখবে, ঠিক আছে? হ্যাঁ এই হলুদটাই তো ঋষির গায়ে ছোঁয়ানোর পর, এই হলুদই পিহুর গায়ে ছোঁয়ানোর পরে পুরো গায়ে হলুদটা কমপ্লিট হবে। আমি জানি না আমি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস। কিন্তু আমাকে একটা কথা বলতো রুষা, তোর বিয়ে হয়েছে তো অনেক দিন আগে, মানে এতদিন পরেও তোর নিয়মগুলো পরিষ্কারভাবে মনে আছে কি করে? আরে ছোট বৌদি, তুমি ভুলে যাচ্ছ, আমাদের রুষার সৌমেনের হলো ভালোবেসে বিয়ে। এই মেয়ে বিয়ের সময় প্রতিটা নিয়ম আর আচার অক্ষরে অক্ষরে পালন করেছে, কিচ্ছু বাদ দেয়নি। আমার তো মনে হয় যে পুরোহিত কি মন্ত্র পড়েছিল সেটাও ওর মুখস্থ রয়েছে। একদম ঠিক বলেছো তোমরা, না সত্যি আমার সব মনে আছে, তোমাদের তো কিছুই মনে নেই। আরে বাবা, আমাদের তো মনে থাকবেই, কারণ আমরা তো চোখের সামনে অনেকগুলো বিয়ে হতে দেখেছি। কিন্তু তুই তো নিজের বিয়ে ছাড়া আর কোনো বিয়ে নিজের চোখের সামনে হতে দেখিসনি। তাছাড়াও তোর নিয়মগুলো এরকম পরিষ্কারভাবে মনে আছে, মানে এটা তো অবাক হওয়ার এই বিষয়, তাই না? না না, কি বলতো রুষা, আমার মনে হয় মানে সবটাই ভালোবাসা। শুরু হলো মানে তোমাদের কি কোনো কাজ নেই আমার পেছনে লাগা ছাড়া? ওলে বলে মিস্টার সেনের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে লাগাতে দেওয়া যাবে না, অসম্ভব। তার আগেই আমাকে যে করেই হোক এই গায়ে হলুদটা ক্যান্সেল করতেই হবে। আমার গায়ে ছোঁয়ানো হলুদ আমি মিস পিহু মিত্রর গায়ে কিছুতেই লাগতে দেব না। ওটার উপর শুধু প্রিয়দর্শিনীর অধিকার। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে যাতে এই হলুদ মিস পিহু মিত্রর অব্দি না পৌঁছয়। কি রে তবে তুই এখনো রেডি হসনি? আমাদের দেখ সকাল থেকে টিপ টপ রেডি। আরে বলে না যে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। কি ব্যাপারটা কি? তুই দাঁড়িয়ে আছিস কেন এভাবে? গায়ে হলুদের জন্য রেডি হয়ে নে। আরে বাবা ঋষি, তোর গায়ে হলুদ না হলে তো পিহুরও ওখানে দেরি হয়ে যাবে, যা চেঞ্জ করে আয়। আরে দিদি, আমি তো রেডি হয়ে গেছি, তোমরাই তো ব্যস্ত। চলো চলো শুরু করো, কি সব রিচুয়ালস করা যাচ্ছে তাড়াতাড়ি করো। কমন। এক মিনিট, আমি এই বিয়েতে প্রত্যেকটা রিচুয়ালসের জন্য আলাদা আলাদা করে জামা সেট করে রেখেছি, যা কি ওটা পরে। আরে দিদি, কি দরকার আছে? এটা পরে করলেই তো হলো। চুপ, আজকে আমি যা বলবো তাই শুনবে, তুমি একটাও এক্সট্রা কথা বলবে না। ঋত্বিক, যা যা ওকে গিয়ে চেঞ্জ করি নে তাড়াতাড়ি। দিদির কথা আমি ফেলতে পারবো না। দিদি না বললে আমি দিদির কথা ফেলতে পারবো না ভাই। ঋষিটা না বড় হলো না সত্যি। হেদি ভাই, কি দেখছিস ওদিকে উকি মেরে? কিছু না, তুই সত্য নিজের কাজ কর। আরে তুই তো কাকিমণি প্রদীপ আর তেলের বাটিটা দিয়ে যে। হ্যাঁ হ্যাঁ রুষা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এ কি সৌমেন, তুমি ব্যাগ নিয়ে এখন কোথায় বেরোচ্ছ? বলছি আমাকে না একটু বৃষ্টি বাড়িতে যেতে হবে। মানে সৌমেন, বাড়িতে আজকে বিয়ে, তুমি এখন বৃষ্টি বাড়ি যাবে বলছো? তুমি কোথাও যাবে না আজকে। না না, এমনিতেই তুমি সঙ্গীতার মেহেন্দির অনুষ্ঠানে থাকোনি, তুমি এখন কোথাও যাবে না। ব্যাস, আমি কিছু জানি না, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর দেখো না, আমি কি যেতে চাই বলো? আরে ওখানে একটা ইমার্জেন্সি হয়ে গেছে, তার জন্যই তো আমাকে ডাকছে। কি হয়েছে? কোহিনূর রাজবাড়ির ওখানে কিছু লোকজন ইউনিয়নের লোকেরা মিলে একটা প্রবলেম করছে, আর সেটা তো আমি এখানে থেকে সলভ করতে পারবো না, আমাকে তো ওখানে গিয়ে সলভটা করতে হবে, তাই না? সৌমেন, আচ্ছা পিহুর মেশো তো এখানেই আছেন, উনি তো ওখানে ইউনিয়নের লিডার, তাহলে ওনার সাথে একবার কথা বলে সলভ করা যায় না? আমি তো ভুলেই গেছিলাম, পিহুর মাসি মেশো বোন সবাই তো এখানে আছে, আর ওরা তো আমাকে খুব ভালো করেই চেনে। না না, আমাকে ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে হবে, ওদের সামনে কিছুতেই আসা যাবে না। আমি একটা কাজ করি, আমি একবার ওনার সাথে কথা বলে আসি, তুমি একদম চিন্তা করো না সৌমেন। না না, ওনাকে বিরক্ত করার কোনো দরকার নেই। দেখ, ওনার এমনি শরীরটা ভালো নেই, মেয়ের বিয়েতে উনি আসতে পারলেন না, ডাক্তার বলেছে ওনাকে রেস্ট নিতে, আর তুমি অকারণে এতগুলো কথা বলবে। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামনে নেব। কিন্তু সৌমেন দেখো, আজকে বাড়িতে বিয়ে, এত বড় একটা অনুষ্ঠান, আর তুমি থাকবে না। দূর, শোনো না, আমি তো ভেবেছিলাম, আমারও তো ইচ্ছে করছে যে এই বাড়িতে সকলের সাথে থেকে একটু আনন্দ করি, মজা করি, কিন্তু কি করি বলো তো, আমাকে তো যেতেই। তুমি জানো আমি কত কিছু ভেবে রেখেছিলাম, একসাথে কত মজা করব, আনন্দ করব, কিছুই হবে না। জানি তো, শোনো প্লিজ আবার একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা শোনো না, বলছি কলকাতার সব থেকে ভালো ব্রাইডাল আর্টিস্টের সাথে কথা বলে রেখেছি,
ওরা পিহুকে সাজাবে, খুব সুন্দর করে সাজাবে। শুধু একটাই কথা, ওদের কাছে না যেতে হবে, বুঝলে? আমি তোমার ড্রাইভারকে বলে রেখেছি। সৌমেন, বিশ্বাস করো আমি এই সব কিছুর মধ্যে ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে আমার যে কি হতো। বলেছিলাম না তোমাকে, আমি এই পরিবারের একজন। তুমি একদম চিন্তা করবে না, তুমি একবার ডাকবে আমি চলে আসবো। ঠিক আছে, তাহলে প্রমিস করো তুমি রিসেপশনের সব কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবে। একদম চলে আসবো। প্রমিস? প্রমিস। এখন আসি। সব কাজ তো আজই একেবারে মিটিয়ে ফেলবো আমি। আমি থাকতে তোমার এত বড় স্বপ্নের এই বিয়ে আর হবে না। আসি। সাবধানে যাও। চলো, বর এসে গেছে, হলুদ হবে জমে। কি রে ভাই, তুই পাঞ্জাবিটা চেঞ্জ না করেই চলে এলি? আরে দিদি শোনো না, এইসব ধুতি ফুতি পরে না আমি কিন্তু খুব আনকমফোর্টেবল। আমি কিন্তু বেশিক্ষণ এটা পরে থাকতে পারবো না, প্লিজ। চুপ, একদম বেশি কথা বলবি না। তখন থেকে বলে যাচ্ছি যে দাদা স্মাইল প্লিজ। হ্যাঁ, এই ঋষি, তুই পাঞ্জাবি পরে আছিস কেন? হ্যাঁ, গায়ে হলুদ পাঞ্জাবি পরে হবে নাকি? গায়ে হলুদ খালি গায়ে করতে হয়। ঋত্বিক, তোকে আমি বলেছিলাম না বুঝিয়ে বলতে ওকে? তোমার কি মনে হয় আমি বলিনি? আমার কোনো কথা শুনলে তো আমি কতবার করে বললাম যে খালি। ঠিক আছে ঋষি, নে পাঞ্জাবিটা খুলে নে। আরে না 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 না, একদম না। আমি কিন্তু সবার সামনে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। ভাই, গায়ে হলুদ পাঞ্জাবি পরে হয় না, এটা আরে খালি দিদি, গায়ে হয়। দিদি হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? গায়ে হলুদ নিয়েই তো কথা, সেটা এটা পরলেই তো হলো। আচ্ছা, সবকিছু তো একটা নিয়ম আছে নাকি? এটা গায়ে হলুদের নিয়ম, খালি গায়ে বসতে হয়। এই খোল তো। আরে আমি বুঝতে পারছি না দাদাই, আমার কথাটা মন দিয়ে শোন। তোর তো এরকম সুন্দর একটা ফিজিক আছে, মাসকিউলার ফিজিক, তুই লজ্জা পাচ্ছিস? তোর মতো যদি আমার ফিজিক থাকতো না, আমি পাঞ্জাবি কি জামা কাপড়ই পরতাম না সারাদিন। গরিবের সালমান খান সুযোগ পেলে এখানে জামা কাপড় খুলে ফেলবে, হিরো সাজার চেষ্টা। আচ্ছা শোনো, তোমাদের যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করো। আমি বেশিক্ষণ এভাবে খালি গায়ে থাকতে পারবো না। তাও আবার মিস পিহু মিত্রর জন্য। আরে ঋষি, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তোর পিসো সবাই এভাবে বিয়ে করেছি খালি গায়ে। এ কি পড়েছো জবনের হাতে, খানা খেতে হবে সাথে। না মানে আমি বলতে চাইছি, ঋষি তুমি যখন বিয়ে করতে রাজি হয়েছো তখন তোমাকে নিয়ম কানুন তো সব পালন করতে হবে। কই গো, তোমাদের হলো? এবার শুরু করো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমাকে বরণ ডালাটা দাও তো। আমি আমার ভাইকে সবার প্রথমে বরণ করব। তুমি ওকে কি করে বরণ করবে? কেন পিসে? না দেখো, তুমি তো এ বাড়ির মেয়ে নাও, তুমি তো অন্য বাড়ির মেয়ে।